চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য ১২টি শর্তে বাফুফেকে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গণমাধ্যমে এমন একটি খবর প্রকাশিত হচ্ছে বেশ কিছুদিন ধরে। অথচ এই মাঠেই অনুষ্ঠিত হয় ফুটবল, ক্রিকেট, ভলিবল থেকে শুরু করে ৩০টিরও বেশি ইভেন্ট। এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করল চট্টগ্রামের ক্রীড়া সংগঠকেরা। একটি মাত্র ইভেন্টকে যদি এই মাঠটি দেওয়া হয় তাহলে যেটা হবে সেটা আমাদের অন্য অন্য খেলাগুলো বন্ধ হয়ে যাবে। নট অনলি দিস, ফুটবলও কিন্তু আর হবে না। কারণ আমরা দেখেছি জহুর আহমদের যে স্টেডিয়ামটা করেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেখানে কিন্তু আমাদের যে আঞ্চলিক পর্যায়ের যেই আমাদের ক্রিকেট প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, ইভেন সেকেন্ড, থার্ড, কোনোটাই তারা আমাদের পারমিশন দেয় না। একই জিনিস কিন্তু এই বাংলাদেশে ফুটবল যদি এটা ফিফা নিয়ে নেয়, এটা আমরা যেটা জানতে পেরেছি ফিফা এটা নিয়ে নেবে। ফিফা নিয়ে নিলে এই মাঠটি কিন্তু আর আমাদের চট্টগ্রামের ফুটবলও আর অংশগ্রহণ করতে পারবে না। একসাথে এখানে 3টা লিগ হয়েছে, একদিকে রাগবি লিগ, একদিকে ফুটবল লিগ, একদিকে হ্যান্ডবল লিগ, 4টে ইভেন্টও হয়েছে এখানে, কাবাডি, খোখো। তো কোনোদিন তো আমাদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি নেই। তা আমরা সেই ঐক্যবদ্ধ বিষয়টা, সেই ভালোবাসাটা, সেই চেতনাটা ধারণ করে আসেন। আমরা সবাই এই মাঠ রক্ষার জন্য যা যা করণীয়, যতদিন আমাদের প্রতি প্রাণ আছে আমরা শেষ চেষ্টা করে দেখি। কারণ এটা হতে পারে না, বাংলাদেশের স্টেডিয়ামের অভাব নাই। একটা গ্রাউন্ড ব্যবহারের অনেক ক্রাইটেরিয়া থাকে। বছরে কতদিন একটা মাঠ ব্যবহার করতে পারবে, একটা উইকেট কতদিন ব্যবহার, একটা নর্মস আছে। সুতরাং চাইলেই আমি 365 দিন ওই মাঠে খেলতে পারবো না। সুতরাং এই মাঠটা যখন ফিফা নিয়ে নিবে বা বাফুফে নিয়ে নিবে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তখন আপনি চাইলেই যদি মনে করেন যে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল টিম এখানে খেলবেন, ফার্স্ট ডিভিশন এখানে খেলবেন, সেকেন্ড ডিভিশন এখানে খেলবেন, থার্ড ডিভিশন এখানে খেলবেন, এই যদি ধারণা আপনারা করে থাকেন তাহলে এটা আপনারা ভুল ধারণা করছেন। ইন্টারন্যাশনাল মাঠে বছরে কতদিন খেলা হবে এটা ফিক্সড করা আছে। সুতরাং এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এখানে ফুটবলটাও ক্ষতিগ্রস্ত হবে, ফুটবলটাও ধ্বংস হয়ে যাবে। এই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, এই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মাঠ আমাদের ফিলিংসের জায়গা, আমাদের আবেগের জায়গা। এটা আমরা ছাড়ব না, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। বিকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দরনগরীর বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা। তারা বলেন, চট্টগ্রামে খেলাধুলার প্রাণকেন্দ্র এম এ আজিজ স্টেডিয়ামকে একটি নির্দিষ্ট ইভেন্টের জন্য বরাদ্দ দেওয়ার ঘোষণা থেকে সরে আসা উচিত কর্তৃপক্ষের। আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই যেন এটাই থাকি, যে ফুটবল সংগঠক হোক, ক্রিকেট সংগঠক হোক, অন্য ইভেন্টের হোক, যেটারই হোক, কিন্তু একটা দাবি থাকবে, এম এ আজিজ স্টেডিয়ামটা আগের মতো সকল ইভেন্ট এখানে অনুষ্ঠিত হবে। এটা তো ওনারা দিতে পারে না। আমার একটা ইভেন্টের জন্য, আমার একটা খেলার জন্য আর বাকি খেলাগুলোকে, আমার বাকি ইভেন্টগুলোকে আমরা গলা টিপে মেরে ফেলবো, তো আমরা যাবো কোথায়? আপনি স্টেডিয়াম করেন, কোনো অসুবিধা নেই। আপনি আর এখন যে অবকাঠামো এখানে চট্টগ্রাম আছে, আজকে এটা করছে, আজকে মনে হয় আমার 40-50 বছর হয়ে গেছে। তো এই আজকাল ফুটবলের যে ডিমান্ডগুলো আছে, আপনার যে সার্ভিসগুলো ওরা চাবে, আমার তো মনে হয় এখানে অ্যাকোমোডেশন হবে। তো চার্চে আপনারা আমাদের যে জায়গা আছে অন্য জায়গায় খুঁজে আপনারা নতুন একটা স্টেডিয়াম করেন, ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম করেন, তাহলে ওই প্রবলেমটা সলভ হয়ে গেল। আমার ক্রীড়া সংস্থা, আমার যে ইভেন্টগুলো চালায়, আমরা এখানে এই খেলাগুলো আমরা চালাতে পারি। শুধু একটা ইভেন্ট দিয়ে আর 10টা ইভেন্টকে তো মেরে এখানে কোনো খেলাধুলো চালানোর কোনো অবস্থা থাকবে না। পত্রপত্রিকায় যে 11টা বা 12টা যে টার্মস এন্ড কন্ডিশনের কথা বলা হয়েছে, এখানে আর সন্দেহ থাকার কথা না। ওই টার্মস এন্ড কন্ডিশনগুলো আপনারা পড়ে দেখবেন, এটা সুস্পষ্টভাবে এটা আর আমাদের কাছে থাকার কোনো সুযোগ নেই। সো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের কাছে যে দিক নির্দেশনা আসবে, আমরা সবাই সমবেতভাবে, সবাই সম্মিলিতভাবে আমরা এটা শান্তিপূর্ণভাবে যে কোনো কিছু করার জন্য আমরা রেডি থাকবো। মানববন্ধন করতে হয় বা অন্য কিছু করতে হয়, যেটা আমাদের প্লেয়ার নাজিম বলল, দরকার হলে আমরা পদে পা হেঁটে আমরা চলে যাব, যা করার যত রকম পদক্ষেপ নেওয়ার আমরা নিব। বিশ্ব ক্রিকেটের ৮৩তম টেস্ট ভেন্যু এম এ আজিজ স্টেডিয়াম সারা বছর মুখর থাকে নানা ইভেন্টে। অথচ শঙ্কা জেগেছে, এখানে আদৌ কি হতে পারবে ফুটবল ছাড়া অন্য কোনো ইভেন্ট? এই যে পেপারের পরে যাবে কি, আমরা গণস্বাক্ষর করব, প্লাস আমরা সবাই মিলে একটা স্ট্রাইকের মতো এখানে করব, এই ধরনের কিছু আমরা উদ্যোগ নিতে হবে এবং এভাবেই আমাদেরকে যেতে হবে। আদারওয়াইজ যদি আমরা উগ্রতা দেখাই তাহলে আমাদের এটা সব কিছুই আমরা হারাবো। আমাদের পূর্ববর্তী জেনারেশনের শ্রমে, গামে, মেধায়, অর্থে প্রতিষ্ঠিত চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম, এই এম এ আজিজ স্টেডিয়াম NSCর একটা কলমের খোঁচাই অন্যদের যেতে পারে না।
আমি ফুটবল ভালোবাসি তার মানে এই নয় যে ফুটবলকে এটা দিয়ে দেওয়া, দিয়ে দিলে আমরা যে ভালোবাসি আমাদের ছেলেরা এখানে ফুটবল খেলতে পারবে না। 365 দিনের মধ্যে 30 দিনও খেলা চলবে না, অন্যান্য দিন সিকিউরিটি রিজনে এটা বন্ধ থাকবে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে জহুর আহমদ ক্রিকেট স্টেডিয়াম। আমাদের ক্রিকেট প্লেয়াররা জহুর আহমদে খেলতে পারে না। আমাদেরকে ক্রীড়াঙ্গনের সাথে থাকতে হবে। আমাদের যারা সিনিয়র পার্সন আছেন ওনারা যে দিক নির্দেশনা দিবেন আমরা ওনাদের সাথে একমত। কল্যাণ সংঘ সবসময় আপনাদের পাশে থাকবে। এই স্টেডিয়াম যদি এখন ফুটবলের কাছে চলে যায় তাহলে ক্রিকেটটা কোথায় হবে বা অন্যান্য স্পোর্টস কোথায় হবে এটার ব্যাপারে কোনো মেসেজ নাই আর কি। তো যেহেতু আর আমরা কোনো সম্ভাবনাও দেখছি না আশেপাশে কোনো অ্যাভেলেবেল স্টেডিয়াম আছে বলে যে আমরা এইসব ইভেন্ট করতে পারবো। সো এটা মাল্টি স্পোর্টস কমপ্লেক্স হিসেবে থাকলেই চট্টগ্রামের ক্রীড়ার জন্য আলটিমেটলি ভালো হবে। আমাদের মানে আবেগের জায়গা, এইখান থেকে আমাদের সবাই একসাথে থাকলে ইনশাল্লাহ এই মাঠ কেউ নিতে পারবে ইনশাল্লাহ। চট্টগ্রামে খেলাধুলার সত্যিকার এম এ আজিজ স্টেডিয়াম মুখরিত হোক নানা ইভেন্টে, তৈরি হোক নতুন নতুন খেলোয়াড়, এমনই প্রত্যাশা সবার। তাজুল ইসলাম, এড স্পোর্টস।